السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিন দরদি কোরআনের আশেক ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিমান্বিত কিতাবকে নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, শুধু এই দুনিয়ার জীবনেই নয়, মানুষের আসল লক্ষ্যবস্তু আখিরাতের জীবন, সেটি আমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত হবে, চিন্তামুক্ত হবে এবং আখিরাতের জীবন অনন্ত সুখের জীবনে পরিণত হবে। আর এই মহিমান্বিত কিতাবের দিকে যদি আমরা অবজ্ঞা দেখাই, এই কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, কোরআনকে যদি আমরা অযথা একটি সময় নষ্টের মাধ্যম মনে করে থাকি, এর শিক্ষা দীক্ষা এবং এর বাস্তবায়ন যদি আমাদের কাছে অস্বস্তিকর মনে হয়, অযৌক্তিক মনে হয়, অবৈজ্ঞানিক মনে হয়, তাহলে দুনিয়ার জীবনও আমাদের সংকটময় হবে আর আখিরাতের জীবনে অনন্তকাল আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমান্বিত কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর উপর, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য, সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এই জন্য আমরা যদি এই কোরআনের উপর আমল করতে পারি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। আর কোরআনকে যদি নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেই, তাহলে দুনিয়ার জীবনেও সুখী হওয়ার সম্ভাবনা নেই, আর আখিরাত তো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শেখার জন্য, তালিমের জন্য, বোঝার জন্য আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআনের উপর গবেষণা করো না, কোরআন নিয়ে তোমরা আলোচনা করো না, কোরআনের বাণী শুনতে চাও না,
কোরআন পড়তে চাও না, কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত সহস্রে মানুষের মধ্য হতে আজকে এই ঝঞ্ঝামুখর ওয়েদারের মাঝেও আমাদেরকে আল্লাহর ঘরে কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়াতান সবাই সমস্যারে বলে আলহামদুলিল্লাহ। কমল ভাই একটু ওই দিক যে ফোনটা করলে ভালো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবে ঈমানের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন, রিসালাতের আলোচনা করেছেন। পূর্ববর্তী উম্মতরা কেন পদচ্যুত হয়েছে, কেন তারা সিরাতে মুস্তাকিমের রাস্তার থেকে বিচ্যুত হয়েছে, কেন তাদের পদস্খলন হয়েছে, এই ধরনের ইতিহাসও পবিত্র কোরআনে তিনি তুলে ধরেছেন। মূলত তাদের ইতিহাস তুলে ধরে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন যে তোমরাও যেন আসমানি কিতাব উপস্থিত থাকা সত্ত্বেও পদস্খলিত হয়ে তাদের মতো দুরবস্থার সম্মুখীন যেন না হও। এই জন্য বিভিন্ন জাতির অধপতনের ঘটনা তুলে ধরেছেন। তা আমরা সূরাতুল বাকারাত থেকে আলোচনা শুরু করেছিলাম। সূরাতুল বাকারার ৩৮তম আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। ৩৯তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সার্বিক নির্দেশ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা নাকি কুফরি করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। অর্থাৎ সূরাতুল বাকারাতে মানব জাতিকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো ৫ আয়াতে মুমিনের আলোচনা হয়েছে, ২ আয়াতে অবিশ্বাসী কাফেরদের আলোচনা হয়েছে, এরপরে দীর্ঘ ১৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। এরপরে কোরআনের মর্যাদা ইত্যাদি বর্ণনা করেছেন। আজকে মূলত আমরা আলোচনা করব ৪০তম আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জাতি রয়ে গেছে, একদল তো মুমিন, আরেক দল হলো মুনাফিক। মুনাফিক হলো মুখে ইসলাম দিলে কুফরি, তাদেরকে বলা হয় হলো মুনাফিক। মুনাফিকরা মুমিনদের দলভুক্ত হয়েই তাদের কুফরিকে গোপন করে ঘাপটি মেরে বসে থাকে। আরেক দল হলো প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, অবিশ্বাস করে, তাদেরকে কাফের বলা হয়। এছাড়াও আরেকটি দল রয়েছে যারা নাকি আসমানি কিতাবের অনুসারী ছিল, যাদের উপর ওইরূপ কিতাব নাজিল হয়েছে যেরূপ কিতাব নাজিল হয়েছিল হয়েছে এই উম্মতের উপরে, তাদেরকে আহলে কিতাব বলা হয়। এই আহলে কিতাবদের মাঝে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত কিতাবের যারা অনুসারী এক সময় ছিল, এরপরে তারা লাইনচ্যুত হয়ে গেছে, পদচ্যুত হয়েছে, তাদের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশ্বাস যারা এনেছিলেন তাদের আলোচনাও হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে তাদের আলোচনাটা কম হয়েছে। অর্থাৎ ইহুদি জাতির আলোচনা কোরআনে সবচেয়ে বেশি হয়েছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের আলোচনা এত বেশি করলেন? এই 40তম আয়াত থেকে তাদের হিস্টোরি শুরু হলো, একদম 123তম আয়াত পর্যন্ত শুধু তাদের আলোচনায় হয়েছে। 40 থেকে 123 কত আয়াত হয়? 63 আয়াত পর্যন্ত শুধু ইহুদিদের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্ম কুকর্ম তুলে ধরেছেন। কি জন্য তাদের আলোচনা এত সবিস্তারে করা হলো? এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত উম্মতে মুহাম্মাদীকে কঠিনভাবে হলো সতর্ক করেছেন যে দেখো, এই জাতিটি এমন একটি জাতি যারা কখনোই কোনো অঙ্গীকারকে পূর্ণ করে না, কখনোই সততার পরিচয় দিতে পারে না। সব সময় তারা মানব জাতির ধ্বংসের জন্য যত ধরনের পায়তারা হয় সেগুলো এঁটে থাকে। এবং এই জাতিটি এক নয় দুই নয়, শত সহস্র নবীগণকেও পর্যন্ত ছেড়ে দেয়নি, নবীগণকে পর্যন্ত হত্যা করেছে। অনেক নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু সফল হতে পারেনি, আর অনেক নবীকে তারা হলো হত্যা করে সফলও হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে এই উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করার জন্য পুঙ্খানুপুঙ্খানুরূপে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের ধ্বংসের মূল নীতিগুলা, ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে উম্মতকে সতর্ক করছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলোচনা আর বিচ্যুতি কথা আলোচনা করতে গিয়ে কোরআনের ডায়ালগ এবং কোরআনের নীতি অনুযায়ী সর্বপ্রথম তাদেরকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে তাদের বংশীয় মর্যাদা, পৃথিবীতে তাদের নাম যশ এবং খ্যাতি, এবং তাদের উন্নতি অগ্রগতি, এগুলোর কথা তুলে ধরেছে। এরপরে তারা কিভাবে পদচ্যুত হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে প্রথম 7টি আয়াতে তাদের এই দিকগুলোকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। এই 7 আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে তাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হয়েছে, আর 4 আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৎকর্ম সম্পাদন করার জন্য আহ্বান করেছেন, নির্দেশ দিয়েছেন। এরপরের থেকে তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, তারা কি কি কুকর্ম করেছে এবং মানব জাতির জন্য কি ধরনের তারা ষড়যন্ত্র এঁটেছে, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামতের কথা তুলে ধরছেন। ইয়া বানি ইসরাঈল, এই জাতির ইতিহাসটা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। ইতিহাসটা যদি আমরা না জানি, এই দীর্ঘ আয়াত পর্যন্ত যাদের আলোচনা হয়েছে তাদেরকে আমরা চিনতে পারবো না কারা এরা। এই জন্য তাদের ইতিহাসটা একটু আমাদের ব্যাকগ্রাউন্ডে গিয়ে জেনে আসা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিয়ে করেছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হচ্ছিল না। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গিয়েছে 100-র কাছাকাছি বা উপরে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গিয়েছে 90-র উপরে। এখনো পর্যন্ত এই দাম্পত্যর কোনো সন্তান নাই। শেষ পর্যন্ত একটি ঘটনাকে কেন্দ্র করে মিশরের রাষ্ট্রপতি, মিশরের বাদশাহ তার কন্যাকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য উপঢৌকন হিসাবে দান করলেন। মিশরের রাষ্ট্রপতির মেয়েকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য উপঢৌকন হিসাবে দান করে দিলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন, যেহেতু আমার সন্তানাদি হয় না, হতে পারে আমার প্রজনন ক্ষমতাই নেই, আর আপনার তো একটি ভবিষ্যৎ আছে, আপনি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, এই পয়গম্বরের সিলসিলা এবং ধারাবাহিকতা দুনিয়াতে জারি রাখতে হলেও তো আপনার জন্য সন্তানের প্রয়োজন। তা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, হাজেরাকে, মিশরের অধিপতির মেয়ে হাজেরাকে যে আমার খেদমতের জন্য উপঢৌকন দেওয়া হয়েছে, এই হাজেরার সঙ্গে আপনি পরিণয়ন সূত্রে আবদ্ধ হয়ে যান, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলুন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এখনো আর সন্তান হয় না। তাহলে মুসিবত, যেই মুসিবতের জন্য তিনি বিয়ে করলেন, সেই মুসিবত তো দূরীভূত হলো না। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইরাকে, নমরুদের রাজত্ব প্রতিষ্ঠিত সারা দুনিয়াতে। নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল। তৎকালীন যুগে যতটুকু অংশে মানুষ বসবাস করত, সমগ্র অংশের বাদশা ছিল একচ্ছত্রভাবে নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন সাবধান হয়ে যা, তোর দাহিকা শক্তিকে অকেজো করে দে, খবরদার আমার ইব্রাহিমের একটি লোমকূপ যেন জ্বালাস না, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যা, ঠান্ডাও হোস না আবার গরমও হোস না, সে যেন এয়ার কন্ডিশনের মধ্যে থাকতে পারে। নমরুদের সমস্ত চক্রান্তকে আল্লাহ রাব্বুল আলামিন এক নির্দেশে ব্যর্থ করে দিলেন। নমরুদ তো মনে করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পুড়েছে, তার হাড্ডিও মনে হয় আর আস্থা নাই, হাড্ডিও পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে আরো সুন্দর হয়ে বের হয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জীবনে কখনো সুখ দেখি নাই, দুনিয়াটা সুখের জায়গাও নাই, শুধু আরামে আর সুখে ছিলাম যে কদিন নমরুদের আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি অপর মহিমা এবং শক্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকবাসীর উপর নিরাশ হয়ে গেলেন। নিরাশ হয়ে তিনি সেখান থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। কোন দিকে হিজরত করবেন? প্যালেস্টাইনের দিকে আসলেন। প্যালেস্টাইনের হিব্রন সিটিতে এলেন। জেরুজালেমে এখনো যান নাই, জেরুজালেমে আরো পরে গেছেন। হিব্রন সিটিতে এসে তিনি একটা পাহাড় খরিদ করলেন। এই শহরের নাম আজও পর্যন্ত আরবিতে মদিনাতুল খলিল,
খলিল মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অনুসারে এই শহরের নাম হলো মদিনাতুল খলিল। ইসলামের যুগেও এই নাম ছিল মদিনাতুল খলিল। জাহেলিয়াতের যুগেও এর নাম ছিল মদিনাতুল খলিল। এরপরে পশ্চিমারা যখন বারবার প্যালেস্টাইনের উপর আক্রমণ করেছে, জেরুজালেমের উপর আক্রমণ করেছে, তখন মদিনাতুল খলিলকে তারা মডার্ন নাম দিয়ে হিব্রুন সিটি হিসেবে নামকরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নিজের বাড়ি প্রতিষ্ঠা করলেন। এই বাড়িতে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কিন্তু সৌদি আরবে হয় নাই, মক্কাতুল মুকাররমাতে হয়নি, প্যালেস্টাইনের মদিনাতুল খলিলে হয়েছে তার জন্ম। জন্ম যখন হয়েছে, এখন স্ত্রী তো দুজন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত নিঃসন্তান। এরপরে আল্লাহর নির্দেশ এলো যে হে ইব্রাহিম, তোমার এই নবজাত শিশুকে নিয়ে তুমি প্যালেস্টাইন থেকে হিজরত করে মক্কাতুল মুকাররমায় যাও। মক্কাতুল মুকাররমাতে আমার একটি ঘর আছে, সেই ঘর তুমি আবাদ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে রওনা দিলেন। রওনা দিয়ে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেলেন। কাবাতুল মুশাররফা সর্বপ্রথম নির্মিত হয়েছে ফেরেশতাদের দ্বারা। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে পাহাড়ি ঢলে কাবা শরীফের উপর এত মাটি জমে গেছে যে কাবা শরীফ কোথায় আছে আর কেউ খুঁজে পাচ্ছিল না। দীর্ঘদিন পর্যন্ত কাবার ইতিহাস আছে, কিন্তু কোথায় কাবা কেউ জানতো না। আরবরা ইতিহাস জানতো, কিন্তু কাবা শরীফের জায়গা তাদের নির্ণয় ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আবার প্যালেস্টাইনে ব্যাক করলেন। যাওয়ার সময় মা হাজেরা শুধু জিজ্ঞেস করলেন, আপনি যে এই জনমানবহীন দুর্গম পাহাড়ি উপত্যকায় আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি স্বেচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে? হাজের আলাইহিস সালাম শুধু একটি কোশ্চেন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যদি আল্লাহর নির্দেশে রেখে যান তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, তিনি আমাদেরকে টেক কেয়ার করবেন। সন্তান, এখন তো কোনো জনমানবহীন এরকম ক্লক টাওয়ারও নাই, এত বড় বড় হোটেলও নাই, বাড়িঘরও নাই, দোকানপাটও নাই, আবার এগ্রিকালচার কোনো ফার্মও নাই, কোনো গাছপালাও নাই। খাবেন কি? প্রথম হলো পিপাসিত হয়ে গেল নবজাত শিশু, পানির জন্য সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়ি করে এসে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাত শিশু পানির মধ্যে হোলি খেলতেছে, পানির ফোয়ারা উঠে গেছে। তিনি সাথে সাথে বললেন, কিছু পাথর দিয়ে এই পানিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। এরপরেও পাথরে বাঁধ ভেঙে পানি চারিদিকে ছড়ে যেতে লাগলো। তখন তিনি বললেন জম জম। জমজম শব্দের অর্থ হলো স্টপ স্টপ, থামো থামো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি সেদিন থামো থামো এই কথাটা না বলতেন, সারা দুনিয়াতে জমজমের পানি বয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হিকমত। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। তিনি মাঝে মাঝে দেখতে আসেন, কোরবানির ইতিহাস ঘটে গেল। কোরবানির যখন ইতিহাস হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে অবশ্যরনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। হে ইব্রাহিম,
তোমার কলিজার টুকরা সন্তানকে আমার সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করতে করতে তুমি রাজি হয়েছ এবং চেষ্টা করেছ, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম যে তোমার প্রথম স্ত্রী যে সারা, যার গর্ভে সন্তান হয় না দেখে তুমি দ্বিতীয় বিয়ে করেছ, তার গর্ভেও আমি আল্লাহ এক সন্তান দান করব, যার নামও আমি আল্লাহ রেখে দিলাম ইসহাক, নবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি নেককার এবং নবীদের অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ ভবিষ্যতে তোমার ওই সন্তান নবী হবেন। তাহলে কয়জন? দুই স্ত্রীর এখন দুজন সন্তান হয়ে গেলেন। ছোট স্ত্রী কোনজন? হাজেরা। হাজেরার গর্ভে কোন সন্তান হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় থেকে গেলেন। মক্কার আদিবাসীদের বলা হতো কবিলায়ে জুরহুম। এই কবিলায়ে জুরহুম গোত্রে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। এই বংশেতে আস্তে 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 আব্দে মান্নাফ থেকে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, এরপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এইভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আমাদের নবী কোন নবীর বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তবে ইসমাইলি শাখার। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হয়ে গেল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্যালেস্টাইনেই থেকে গেলেন। ওই অঞ্চল তখন জনবসতিপূর্ণ অঞ্চল ছিল। ইরাক, প্যালেস্টাইন, জর্ডানের কিছু এরিয়া, সিরিয়া, এই অঞ্চলটাতে মূলত মানব জাতির বসবাস ছিল। এইবার দুই সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ঘর প্রতিষ্ঠিত করলেন, একটি পুনর্নির্মাণ আর একটা প্রতিষ্ঠিত করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাটির নিচে দীর্ঘদিন যাবৎ চাপা পড়ে থাকা কাবা শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবার জায়গাকে নির্ণয় করে দিলেন, ফাইন্ড আউট করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন। কাবা শরীফ কিন্তু নির্মাণ হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। ফেরেশতাগণ কাবা শরীফ নির্মাণ করেছেন। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিণত বয়সে উপনীত হলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল মাকদাসের ভিত্তি স্থাপন করলেন। সেই জন্য অনেকে বলে থাকেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের প্রতিষ্ঠাতা। এটা রং কথা। ইমামে আহমদ ইবনে হাম্বল একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব লিখেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। সেই কিতাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে কাবা শরীফ পুনর্নির্মাণ করা আর প্যালেস্টাইনে মসজিদুল আকসার ভিত্তি স্থাপন করার মাঝে গ্যাপ কতদিন ছিল? রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর বলেছেন 40 সানা, 40 বৎসর ব্যবধান। কাবা শরীফকে পুনর্নির্মাণ করার 40 বৎসর পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হয়েছেন, যুবক হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সাথে নিয়ে বাইতুল মাকদাসের হলো ভিত্তি স্থাপন করেছেন। তাহলে এক মসজিদের পুনর্নির্মাণকারী আর এক মসজিদের প্রতিষ্ঠাতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সৌদি আরবেই থেকে গেলেন, তিনি মক্কাতেই থেকেছেন। তার আম্মাজানের কবরও মক্কাতুল মুকাররমায় হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের কবরও মক্কাতুল মুকাররমায় হয়েছে। তবে কোথায় এই কবরের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম যদিও নাকি বাইতুল মাকদাস তিনি নির্মাণ করেছেন, দীর্ঘদিন পর্যন্ত তিনি বাইতুল মাকদাসের ইমামও ছিলেন, এরপরে ওই বুড়া বয়সে মানুষ আবার নিজের বাপের বাড়ি গ্রামে ফিরে যায় না, ওনাদের অবস্থাও তাই হয়েছিল। বাড়ি তো হিব্রনে, মদিনাতুল খলিল হলো বাইতুল মাকদাস থেকে 1 ঘন্টা 1.25 ঘন্টার হলো ড্রাইভ হলো রাস্তা মদিনাতুল খলিল। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বিয়ে করলেন, তার স্ত্রীর গর্ভে এক সন্তান এলো, সেই সন্তানের নাম হলো ইয়াকুব। তো সন্তান যখন হয়েছে, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামও দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মাকদাসের ইমাম ছিলেন। ইসহাক আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। বুড়া হলে মানুষের স্বভাব এটা হলো কি গ্রামের বাড়িতে চলে যাওয়া। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কাতুল মুকাররমায় থাকেননি, তিনি যখন বার্ধক্যে উপনীত হয়েছেন তিনিও হিব্রন সিটিতে হিজরত করে চলে গেছেন এবং সেখানেই তার ইন্তেকাল হয়েছে। হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে গেছেন মক্কাতুল মুকাররমায়, আর সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতে লাগলেন হিব্রন সিটিতে। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, সারা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকালের আগে তিনি সস্ত্রীক মদিনাতুল খলিলে হিজরত করলেন। তার স্ত্রীর নাম হলো রিফকা, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের মা, তার নাম হলো রিফকা। তাদের উভয়ের ইন্তেকাল হলো মদিনাতুল খলিলে। ইয়াকুব আলাইহিস সালামের পিতা এবং মা দুজনের ইন্তেকাল হলো মদিনাতুল খলিলে। আজকে যে হিব্রুনের মদিনাতুল খলিলের যে ইব্রাহিম খলিল মসজিদ, এই মসজিদের ভিতরে এই 4 জনের কবর এখনো পর্যন্ত বিদ্যমান। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12টি সন্তান, 12টি সন্তান না এর চেয়ে কম বেশি। এর মাঝে হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ পয়গম্বর বানাবেন, নবুয়তের গুরু দায়িত্ব দিবেন। এই জন্য চেহারা, সুরত, রূপ, যৌবন এবং গুণাবলীর বৈশিষ্ট্যে সমস্ত ভাইদের মাঝে শ্রেষ্ঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বাল্যকালে পদার্পণ করলেন, এখনো যৌবনে উপনীত হন নাই, যেহেতু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ভবিষ্যৎ নবী হবেন, তার আখলাক, চরিত্র, ক্যারেক্টার, সভ্যতা, ভদ্রতা, সৌজন্যবোধ, রেসপেক্ট, এগুলোও তো নবীর মতোই হওয়া লাগবে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যবহার, আচার ব্যবহার, বাদান্যতা, আমানতদারি দেখেই তো মক্কাবাসী নবুয়তের আগেই তাকে আলামিন খেতাব দিল। নবীরা ছোটবেলার থেকে এরকম ভদ্র হয়ে থাকে, আর ভদ্র সন্তানকে পিতামাতা একটু ভালোবাসেনি। আর ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তো সাধারণ মানুষ না, স্বর্ণকার তো স্বর্ণের টুকরা দেখলেই বোঝে। আমাদের মসজিদে একজন অনেকগুলো কয়েন দিয়েছিলেন,
আমরা তো অনেক খুশি হয়েছিলাম যে মাশাআল্লাহ এগুলো বিক্রি করলে অনেক সিলভার কয়েন ছিল, এগুলো বেশ কিছু টাকা পয়সা হবে। আমরা তো 100% বিশ্বাস করেছি এটা হলো সিলভার কয়েন। জেরার্ডে স্বর্ণের দোকানে নিয়ে গেলাম, যাওয়ার পর স্বর্ণকার দেখে এরকম একটা টোকা দিল, টোকা দিয়ে বলতো যে হুজুর এগুলো তো সব ফেক কয়েন। আমি বললাম আপনি বুঝলেন কেমনে? বলে যে আমরা কালার দেখেই বুঝি, আর টোকা দিলে তো আরো 100% শিওর হয়ে যায়, এগুলা ফেক, এগুলা ফেলে দেন গা, এগুলা নিয়ে কোনো লাভ হবে না। তো দেখেন স্বর্ণকার তো স্বর্ণ চেনে, তাই না? আমরা তো চিনতে পারি না, আমরা সিলভার কয়েন মনে করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গাম্বার ভবিষ্যৎ ভাবী পয়গাম্বারকে চিনবেন না, সেই জন্য তাকে বেশি হেফাজত করতে লাগলেন। ভাইদের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। তারা ষড়যন্ত্র করলো, বাপের দৃষ্টি যদি আমাদের দিকে ঘোরাতে হয় এই ইউসুফের কাঁটাকে চিরতরে সরাতে হবে। তখন কেউ কেউ বলল তাকে হত্যা করো, কেউ কেউ বলল কুয়ার মধ্যে ফেলে দাও, বণিকরা উঠা নিয়ে বাজারে কোনো দূর দেশে বিক্রি করে দিবে গোলাম হিসাবে। এটা কেন হয়েছিল? এই হিংসাটার আরো কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম বাল্যকালে একটা স্বপ্ন দেখেছিলেন। আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, যে আমি স্বপ্নে দেখলাম, পিতাকে এসে বলতেছে, ছোট্ট বাচ্চা, যে 11টা তারকা আর চন্দ্র সূর্য আমার দিকে ঢলে পড়ে আমাকে সিজদা করতেছে। বাপ তখন বললেন যে ভুলেও এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, কারণ হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এ কথা বলো না। তাহলে ভাইরা কয়জন হলেন? 11টা তারকার অর্থ হলো 11 ভাই, চন্দ্রের অর্থ হলো মা, সূর্যের অর্থ হলো বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, আর ইউসুফ যিনি স্বপ্নে দেখলেন তাকে নিয়ে কজন হলো? 12 সন্তান। দেখেন এই ইতিহাসগুলো জানা লাগবে, কারণ যাদের ইতিহাস বলা হচ্ছে তাদের 12টা গোত্র আছে। এই জন্য এই ইতিহাসটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো 12টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের। এই ইয়াকুব আলাইহিস সালাম তার আসল নাম ছিল হলো ইসরাঈল। এটা হলো হিব্রু ভাষার হলো শব্দ। ইসরা মিনিং আব্দুন, ইল মিনিং হলো আল্লাহ হিব্রু ভাষাতে। তাহলে ইসরাঈল মানে হলো আব্দুল্লাহ। এই ইসরাঈল এটি হলো ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম। ইমাম কুরতুবী আলাইহির রহমা তার তফসিরে কুরতুবীতে লিখেছেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এবং ইয়াকুব আলাইহিস সালাম ছাড়া অন্য কোন নবীর দুটি নাম ছিল না। সমস্ত নবীর নাম একটাই, ইব্রাহিম ইব্রাহিমী, ইসহাক ইসহাকি, মুসা মুসাই, ঈসা ঈসা, আর কোনো দ্বিতীয় নাম নাই। নবী আলাইহিস সালামের 5টি নাম, ফেমাস 5টি নাম। তার মাঝে 2টি হলো বেশি ফেমাস, জমিনে মোহাম্মদ, আকাশে হলো আহমদ। আর শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালামের 2টি নাম, এক নাম হলো ইয়াকুব আর এক নাম হলো কি? আব্দুল্লাহ না, আব্দুল্লাহ তো আরবি শব্দ, ইসরাঈল হিব্রু ভাষা। ইয়াকুব আলাইহিস সালামের 2টি নাম হলো। যেহেতু ইহুদি সম্প্রদায় হলো ইয়াকুব আলাইহিস সালামের ওই 12 সন্তানের কোনো একজন সন্তানের খানদান, এই জন্য এদেরকে বলা হয় বনি ইসরাঈল। হে ইসরাঈল, হে ইয়াকুবের পুত্ররা, ইয়াকুবের পুত্ররা বলা হয়।
এখন প্রশ্ন জাগে, ইয়াকুব আলাইহিস সালামের তো দুই নাম। ইয়াকুব হলো আসল নাম, আর ইসরাইল এটা হলো তার নিকনেম। নিকনেম আর আসল নামের মধ্যে তো পার্থক্য বুঝি, তাই না? তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুবের বংশধরকে সম্বোধন করতে গিয়ে ইয়া বনি ইসরাইল কেন বললেন? আর এক নাম কেন ইয়া বনি ইয়াকুব কেন বললেন না? প্রশ্ন জাগে কিনা? ইয়া বনি ইসরাইল না বলে ইয়া বনি ইয়াকুব বলতেন, আসল নাম ধরে ডাকতেন। এটার কারণ হলো ইয়াকুব শব্দটাও হলো নন আরব শব্দ। দেখেন, আরবি ভাষাতে যদি অনারব শব্দ যদি সেখানে প্রবেশ করে আর সেটা আরবি হিসাবে যদি ব্যবহৃত হয়, সেই শব্দগুলোকে বলা হয় হলো আজমি। আজমি মানে হয় কি নন আরব। আর আজমির আর এক অর্থ হলো বোবা। এই ল্যাঙ্গুয়েজটা তোমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে এটা হলো বোবাদের ল্যাঙ্গুয়েজ, এই জন্য আজমি বলা হয়। ইয়াকুব শব্দটাও আজমি শব্দ, ইসরাইল শব্দটাও হলো আজমি শব্দ, দুইটাই নন আরব শব্দ। ইব্রাহিম শব্দটাও হলো নন আরব শব্দ। ইয়াকুব এই নাম ধরে আল্লাহ এই জন্য ডাকেন নাই হে ইয়াকুবের সন্তানরা, না বলে হে ইসরাইলের সন্তান বলেছেন। এই জন্য ইসরাইল শব্দের অর্থ কি বলেন? একটু আগে বলছি আব্দুল্লাহ। তাহলে আল্লাহর দাসত্বর মিনিং আছে এই শব্দের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদেরকে নসিহত করছেন, এমন একটা শব্দ দিয়েই তাদেরকে ডাক দিলেন যেই শব্দের মাঝেই হলো আল্লাহর দাসত্বের মিনিং আছে। আল্লাহ ইঙ্গিত করে দিলেন যে তোমার বাবার নামের ভিতর দাসত্ব ছিল, সেই দাসত্ব যদি তোমরা বজায় রাখতে পারো তাহলে বাপের সুনাম অক্ষুণ্ণ রেখে তোমরা বাপের সাথে জান্নাতে যেতে পারবা। আর যদি বাপের দাসত্বর সুনাম যদি অক্ষুণ্ণ রাখতে না পারো, তোমাদের রাস্তা হবে হলো জাহান্নাম। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কজন চাচা ছিলেন? 6 জন ফুফু ছিলেন। কোনটা কোন জায়গায় লাগান? হ্যাঁ, এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন ইয়ং মানুষের ব্রেন কত শক্ত। মাত্র 84 বছর বয়স, সেই ইয়ং হলো উত্তর দিতে পারে। 11 জন চাচা ছিলেন। এক চাচার নাম হলো হারেস। হারেস মানে হলো কৃষক। এক চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মানে মাটির পিতা, তলবের পিতা, চাওয়ার পিতা, ভিক্ষুকের পিতা। এক চাচার নাম হলো আবুল আহাব, অগ্নিশিখার পিতা, আগুনের বাপ। কোন নামকে, কোন আব্দুল মুত্তালিবের কোন সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা বানালেন না আল্লাহ। পিতা বানালেন কাকে? আব্দুল্লাহ, যার নামের ভিতর আল্লাহর দাসত্বতা আছে। নবীর পিতা বানাবেন, সেই জন্য আল্লাহর দাসত্বর মিনিং আব্দুল মুত্তালিবের যেই সন্তানের নামের ভিতরেই আছে, সেই সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বানানো হয়েছে? পিতা বানানো হয়েছে। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় মহিলা কি সৌদি আরবে একজনই ছিলেন নাকি আরো অনেকেই ছিলেন? হাজার হাজার মহিলা ছিলেন, তাই না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননী বানানো হয়েছে এমন একজন মহিলাকে যার নামের মিনিং এর ভিতরে হলো আমানতদারি লুকায়িত আছে। আমিনা মিনিং হলো আমানতদারিনী। আল্লাহর সবচেয়ে বড় আমানত হলো পবিত্র কোরআন এবং রিসালত, নবুয়ত। এটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। এই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নারীর গর্ভে
দান করলেন যার নামের ভিতরে আমানতদারির মিনিং আছে। তো ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইয়াকুব এই জন্য বলেন নাই আল্লাহ যে এই নাম অতটা মিনিংফুল না। বনি ইসরাইল এই নাম ধরে এই জন্য আল্লাহ ডাক দিলেন যে এই নামের ভিতর আল্লাহর দাসত্বের গন্ধ আছে, মিনিং আছে। সুতরাং তোমরা সাধারণ মানুষের সন্তান নও, তোমরা আল্লাহর দাসের সন্তান। কিন্তু তোমার পূর্বপুরুষরা হলো আল্লাহর দাস। এদিকে ইঙ্গিত করার জন্য ইয়া বনি ইসরাইল করে আল্লাহ ডাক দিলেন এই জাতিকে। হে ইসরাইলের সন্তানেরা। ইসরাইল কোন নবীর নাম? ইয়াকুবের পিতার নাম কি? ইসহাক। ইসহাকের পিতার নাম কি? ইব্রাহিম। ইয়াকুবের সন্তান হলেন ইউসুফ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, ইয়াকুব, ইউসুফ। এই বংশের এই ধারাবাহিকতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এই বংশে আসছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে শুধুমাত্র একজন নবী আসছেন, যিনি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য নবীকে সেখানে পাঠানো হলো না কেন? আরে সন্তানের মতো সন্তান তো একটা হলেই যথেষ্ট, তাই না? সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। সমস্ত নবীদের যে মর্যাদা, এক মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা তার চেয়ে বেশি। সেই জন্য সন্তানের মতো সন্তান একটাই হয়েছে। এইবার আমরা আয়াতের দিকে যাই। ইতিহাস আপনারা একদম পুরা ঘটনা পর্যন্ত ইতিহাসটা মনে রাখেন। বনি ইসরাইল কোথার থেকে হলো, এবং এদের হলো 12টা গোত্র আছে। 12টা গোত্র কোথার থেকে হলো? ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। 12টা সন্তানের 12টা গোত্র হয়ে গেল। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, ইয়াকুবের সন্তানেরা অর্থাৎ ইহুদি জাতি, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওই অগণিত অসংখ্য শত সহস্র নিয়ামতকে আমি আল্লাহ তোমাদের উপরে দেই নিয়ামত বর্ষণ করেছি। সেই নিয়ামতকে স্মরণ করো, স্মরণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার সঙ্গে কৃত অঙ্গীকারগুলো তোমরা পূর্ণ করো। তোমরা যে আমার সঙ্গে অঙ্গীকার করে আসছো রুহের জগতে, সে অঙ্গীকার পূর্ণ করো। উফি বিআহদিকুম, তোমরা যদি আমার সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করো, আমি আল্লাহ যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমাদের সাথে অঙ্গীকার করেছি যে তোমাদেরকে জান্নাত দান করব, সেই জান্নাত দান করার জন্য আমি আমার প্রতিশ্রুতিকে, ওয়াদাকে আমি পূর্ণ করব। তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, আমি আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই তোমরা ভয় করো। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমি আল্লাহকেই ভয় করো, আমি আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় করো না। ওয়া আমিনু বিমা আনসালতু, আর তোমরা ঈমান গ্রহণ করো ওই কিতাবের উপরে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেই কিতাব তোমাদের উপর নাজিল হওয়া, তোমাদের নবীর উপর, তোমাদের পূর্বপুরুষদের উপর নাজিল হওয়া কিতাবকে সমর্থন করে। তাহলে এই কিতাব কোন কিতাব? পবিত্র কোরআন। পবিত্র কোরআনের উপর ঈমান আনো, যেই পবিত্র কোরআন তোমাদের পূর্বপুরুষদের উপর নাজিলকৃত তৌরিত ইনজিলকে সমর্থন করে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর এই কিতাবকে অবজ্ঞা করে, অমান্য করে
প্রথম নাম্বারের কাফেরে পরিণত হয়েও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমি আল্লাহর আয়াতকে তোমরা দুনিয়ার স্বল্প মূল্যে বিকৃত করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আমি আল্লাহকেই তোমরা ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুনাল হাক্কা, আর তোমরা সত্যকে গোপন করো না, হককে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে সত্যকে তোমরা গোপন করো না। ওয়া আকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। দেখেন, নামাজের মধ্যে রুকু আছে না? আবার ওয়ারকাউ মা'আর রাকিঈন কেন বলা হলো? একমাত্র উম্মতে মুহাম্মাদের নামাজের ভিতর রুকু আছে, অন্য কোন নবীর উপর নির্দেশিত নামাজে রুকু নাই। তাহলে আল্লাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন বলতেছেন, ঈমান এনে উম্মতে মুহাম্মাদীদের কাতার বন্দী হয়ে তোমরা নামাজ পড়ো, এ কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা নির্দেশ দিলেন। প্রথম হলো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের কথা সামনে আসতেছে, এই জন্য আর এখানে বলতেছি না। সামনে এখন বলে ফেললে সামনে আর ইন্টারেস্ট থাকবে না। কি ধরনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেছেন। 40 বৎসর তারা 7.5 লক্ষ বনি ইসরাইল, 6.5 লক্ষ বনি ইসরাইল ময়দানে তিহে 40 বৎসর অবস্থান করেছে। 40 বৎসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি দস্তরখান থেকে মান্না সালওয়া দিয়ে তাদের মেহমানদারি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা পাথর ছিল, এই পাথরটা খুব বেশি বড় নয়, এটা 2 ফিট বাই 2 ফিট অথবা 3 ফিট বাই 3 ফিট এতটা। এই এক পাথর থেকে গোত্র কতগুলা? 12টা গোত্র। দেখেন, ইতিহাস আমি কেন বলছি, ইতিহাস না জানলে কোরআনের আয়াতগুলা বুঝবেন না। 12টা ঝর্ণা বের হয়ে আসতো একসাথে। 6.5 লক্ষ মানুষের পানি, 1-2টা পানির দরকার, 1 গ্যালন 2 গ্যালন পানির দরকার, এই এক পাথর থেকে বের হয়ে আসতো। এরপরে হলো, কাপড় ময়লা হয়ে গেছে, সবাই তো এক কাপড় নিয়ে গেছে, কাপড় ময়লা হয়ে যাচ্ছিল, তখন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রৌদ্রের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাপড় পরিষ্কার করে দিতেন। এখন কাপড় পরিষ্কার করার পর আয়রনের দরকার, রৌদ্রের তাপে অটোমেটিক আয়রন হয়ে যেত। এভাবে 40 বৎসর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো কাজ করতে হয় নাই, বিনা শ্রমে বিনা পরিশ্রমে তাদেরকে জান্নাতি নিয়ামত দিয়ে আল্লাহ পাক রিজিক দান করেছেন। তাহলে কি পরিমাণ! এখন মরুভূমির সে উত্তপ্ত বালুকাময় উদ্যান ময়দানেতি, সেখানে যদি বালু গরম হয়ে যায়, খই ফোটা হলো উত্তপ্ত বালু, এর মধ্যে মানুষ থাকতে পারে? ওয়াযাল্লালনা আলাইহিমুল গামাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মেঘমালা দিয়ে তাদেরকে, সামিয়ানা দিয়ে তাদেরকে উত্তপ্ত সূর্যের উত্তাপ থেকে তাদেরকে রক্ষা করেছেন 40 বৎসর। তাহলে নিয়ামত কি কম দিয়েছেন? এবং হযরত ইসহাক থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী যেই বংশে আসছে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? একটা না, 2টা, 3টা আসমানি কিতাব এই বংশের মানুষের উপর নাজিল হয়েছে। তাওরাত,
জবুর, ইনজিল, 3টা আসমানি কিতাব নাজিল হয়েছে। তাহলে নিয়ামতের কোনো অভাব আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদেরকে সেই নিয়ামতের কথা স্মরণ করে, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের পুত্ররা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদের উপর দান করেছিলাম। সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করো, স্মরণ করে আমি আল্লাহকে স্মরণ করো। দেখুন সূরাতুল বাকারায় 2 পারার 2nd পেজে একটা আয়াত আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে আল্লাহ নাজিল করেছেন। উম্মতে মুহাম্মাদের উপর নিয়ামত কি কম দিয়েছেন আল্লাহ? বলেন, উম্মতে মুহাম্মাদের উপর নিয়ামত কম হয়েছে? সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিবলা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। সর্বশ্রেষ্ঠ উম্মতে আল্লাহ পাক উম্মতের খেতাব দিয়েছেন। তাহলে নিয়ামত কিন্তু আমাদেরকেও কম দেন নাই। নবীগণের উপর যেই দায়িত্ব, সেই দায়িত্ব উম্মতে মুহাম্মাদের উম্মতের উপর সেই দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বের যুগে দাওয়ায়ে ইসলাম, ইসলাম প্রচারের দায়িত্ব শুধু নবীগণের উপর ছিল, আর এই উম্মতের উপরও এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য নিয়ামত আমাদের উপরও অগণিত অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদীকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে আল্লাহর স্মরণ করার পূর্বে তাদেরকে আল্লাহ বললেন, আমি যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের কথা স্মরণ করে আমি আল্লাহকে স্মরণ কর। আর উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করতে গিয়ে নিয়ামতের খোঁটা দেন নাই, ডাইরেক্ট বলেছে ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ কর বান্দা, আমি আল্লাহ তোকে স্মরণ করব। তোমাকে নিয়ামত দিয়েছি, এই করেছি, সে এগুলো বলেন নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদী আর বনি ইসরাইলের মাঝে পার্থক্য করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাকে সুমহান উঁচু করার জন্য নিয়ামতের খোঁটা দেন নাই। ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি, আমার সঙ্গে কৃত অঙ্গীকারগুলোকে তোমরা পূর্ণ করো। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারগুলো কি? রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের আত্মার থেকে কয়েকটি অঙ্গীকার নিয়েছিলেন। একটি অঙ্গীকারের কথা সূরাতুল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক এই নিয়ামত অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَإِذْ أَخَذَ اللَّهُ, ওই স্মরণ উপযোগী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কিসের উপর অঙ্গীকার? লাতুবায়্যিনুন্নাহু লিন্নাস ওয়ালা তাকতুমুনা, যে তোমরা দ্বীন ইসলামের কথা, ভবিষ্যৎ আখিরি জামানার নবীর কথা এবং কোরআনের কথা তোমরা জনগণের কাছে প্রকাশ করবে, ওয়ালা তাকতুমুনা, এগুলোকে তোমরা গোপন করবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আহলে কিতাবরা ইসলামকে, ইসলামের নবীকে, ইসলামের কিতাবকে, কোরআনকে ওইভাবে চেনে যেভাবে মানুষ নিজের সন্তানকে চেনে, কিন্তু তারা প্রকাশ করে না কেন? ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তাদের একটি বিরাট অংশ জেনে বুঝে এই সত্যকে গোপন করে দুনিয়ার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য, দুনিয়ার মোহে পড়ে,
দুনিয়ার গোলক ধাঁধায় আটকা পড়ে তারা এই সত্যকে গোপন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, আল্লাহ আলিমুল গায়ব, তার ইলমে ছিল এই দুষ্টরা হলো কি সত্যকে গোপন করবে, নবীকে চিনবে, চেনার পরেও তারা গোপন করবে। ইহুদি পণ্ডিতদের মধ্য হতে খুব কম সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছে। যারা ঈমান গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি 2 কিতাবের পূর্ণাঙ্গ হাফেজ, তৌরিতের হাফেজ এবং কোরআনেরও হাফেজ ছিলেন। ইহুদিদের এত বড় পণ্ডিত আর ইসলাম গ্রহণ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হত্যা মামলার বিচার এলো। হত্যাকারী ইহুদি, যাকে হত্যা করা হয়েছে সেও হলো ইহুদি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাদী বিবাদীকে নিয়ে সামনে বসলেন, হুজুর তো হিকমত জানতেন, তিনি বললেন, তিনি তো জানেন তৌরাতে এবং আসমানি কিতাবে হত্যার বিচার একই আছে। কোরআনে যে হত্যার বিচার, তৌরাতে একই বিচার আছে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح قصاص وكتبنا عليهم, আমি তাদের জন্য তৌরিতে এই বিধান দিয়েছি, আন্নান নফসা বিন নফসে, কেউ যদি কাউকে হত্যা করে জীবনের বিনিময়ে জীবন, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, জিহ্বার বিনিময়ে জিহ্বা। কেউ যদি কারো চোখ তুলে দেয়, চোখ নষ্ট করে দেয়, তারও চোখ তুলে দেওয়া হবে। এটা হলো তৌরিতের বিধান এবং কোরআনেও নাজিল হয়েছে। হুজুর তখন কৌশল করে, যেহেতু ওরা তো রসুলকেও মানে না, কোরআন তো মানার প্রশ্নই ওঠে না, তার কোরআন দিয়ে যদি বিচার করে দেন ওরা মানবে? ওরা তো বলবেন যে আমরা তো ইহুদি, আমরা তোমাদের কোরআন কেন মানব? তখন হুজুর বললেন যে ঠিক আছে, তোমাদের এই মোকদ্দমার বিচারটা তোমাদের আসমানি কিতাব দিয়েই করে দেব আমি। হুজুর জানতেন এই দুষ্টরা তর্জমা করতে ভুল তর্জমা করবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে বসালেন, বললেন যে তিনি তো তৌরিতের হাফেজ, যে তারা যদি ভুল পড়ে অথবা যদি হাইট করে তাহলে আমাকে রিমাইন্ড দিও। তখন হুজুর জিজ্ঞেস করলেন, তাদের এক ধর্মীয় লিডারকে বললেন যে তোমাদের তৌরাতে হত্যা সম্পর্কে কোনো আয়াত, হত্যার বিচার সম্পর্কে কোনো আয়াত আছে কিনা? কয় আছে। যেই ইমাম সাহেবকে পড়তে দিছে ওই হত্যাকারী আবার ওই ইমাম সাহেবের ছিল হলো আত্মীয়। সে হত্যার বিচার যেখানে যা পড়তেছে ওই আয়াত হিব্রু ভাষায় তো তেলাওয়াত করতেছে, যেখানে আসল হুকুমটা ওই ওয়ার্ডকে স্কিপ করে চলে যাচ্ছে, ওইটা আর পড়তেছে না সে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই দুষ্ট আসল ওয়ার্ডটাই পড়ে নাই, আসল ওয়ার্ডটাকে স্কিপ করে গেছে। তখন হুজুর বললেন যে তুমি পড়ো, তুমি পড়ে তুমি শোনাও। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পড়ে শোনালেন যে হত্যার বিচার হলো মৃত্যুদণ্ড, ইচ্ছে করে হত্যা করলে, যেটি নাকি কোরআনের বিধান, কোরআনের আইন আর তৌরাতের আইন হলো একই রকম। তাহলে সত্যকে গোপন করেছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিন জন্ম হয়ে গেল, এক ইহুদি খেজুর গাছে উঠে জোরে চিল্লালো, বিপদ সংকেত দিল, ইয়া মাশারাল ইয়াহুদ, ইয়া মাশারাল ইয়াহুদ। তৎকালীন যুগে বিপদ সংকেত বুঝানোর জন্য আরব জাতিরা এ ধরনের ডাক দিত। পাহাড়ের উপর যে ইয়া মাশারা কুরাইশ, যেমন শিআবে আবি তালেবের আগে ইয়া মাশারা কুরাইশ বলা হয়েছিল, এরকম বিপদ সংকেতের ডাক দিল। ইহুদিরা সব জমা হয়ে গেল। ইহুদিরা বলতেছে,
যেই পয়গম্বর আর নবীর জন্য তোমরা 400 বৎসর যাবত এখানে অবস্থান করছো, তোমাদের ব্যাড লাক, সেই নবীর আজকে জন্ম হয়ে গেছে মক্কাতুল মুকাররমায়। তবে তোমাদের দুর্ভাগ্য, সেই নবী বনি ইসহাক গোত্রে তার জন্ম হয়নি, বনি ইসমাইল গোত্রে তার জন্ম হয়ে গেছে। ইহুদিদের মেইন কারণ হলো নবীকে না মানার, তাদের গোত্রের মানুষ না, তাদের গোত্রে নবীর জন্ম হয় নাই, এটা হলো মেইন কারণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, ওই সময় স্মরণ উপযোগী যখন আমি আহলে কিতাবদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? লাতুবায়্যিনুন্নাহু লিন্নাস, যে তোমরা দ্বীন ইসলামের কথা পরিষ্কার রূপে মানুষের কাছে বর্ণনা করবে, ওয়ালা তাকতুমুনা, আর এটাকে তোমরা গোপন করবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের শেষ নবী। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ওই সময় স্মরণ উপযোগী যখন মরিয়ম তনায় ঈসা বললেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলরা, ওই বনি ইসরাঈল, হে ইসহাক ইয়াকুবের পুত্ররা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে রসূল হয়ে আসছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি সত্যতা বর্ণনা করি আমার উপর নাজিলকৃত ইনজিলের আগে যে কিতাব তৌরিত নাজিল হয়েছে সেটিকে আমি সমর্থন করি। মুবাশশিরান বিরাসূলিন, আর আমি তোমাদেরকে ভবিষ্যৎ একজন নবীর সুসংবাদ দিয়ে যাচ্ছি। মিন বাদি, যিনি আমার পরে নবী হিসাবে এই দুনিয়ায় আসবেন। মিন বাদি ইসমুহু আহমদ, যার আসমানে নাম হবে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। সেই নবীর জামানাকে তোমরা যদি পাও, তাহলে আমার অনুসরণ ছেড়ে দিয়ে সেই নবীর অনুসরণ করো। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তিম মুহূর্তের বাণী ছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারীরা জেনে বুঝে তারা সেই সত্যকে গোপন করেছে। এটি আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকতুমুনা ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারকে তাদের পিঠের পিছে নিক্ষেপ করেছে। আশতারাও বিহি সামানান কালিলা, আর এর দ্বারা দুনিয়ার সামান্য মূল্য তারা অর্জন করেছে। ভাইরা, ডিনার আছে, কেউ যায়েন না, আজকে অনেক মজাদার ডিনার আছে ইনশাআল্লাহ, সবার জন্য ডিনার। ফাবিইসা মা ইয়াশতারুন। আর সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাইলের পুত্রদের থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। অবআসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আর তাদের 10 জনকে আমি আল্লাহ লিডার হিসাবে পাঠিয়েছিলাম। তারপরে ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বললেন ইন্নী মাআকুম, আমার সাহায্য তোমাদের সাথে থাকবে যদি এই কন্ডিশনগুলো পূর্ণ করো। লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ কায়েম করো। এরপরে ও আতাইতুমুজ যাকাত, তোমরা যে যাকাত প্রদান করো। ও আমানতুম বিরুসুলি, আর তোমরা যদি আমার পাঠানো সমস্ত রসুলগণের উপর যদি ঈমান আনো, তাহলে সমস্ত রসুলগণের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন কিনা? তাহলে
মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনার উপর যদি তোমরা অঙ্গীকার দাও, ওয়া আযযারতুমুহুম, আর তাকে যদি সহযোগিতা করো, তার হাতকে শক্তিশালী করো, ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তোমরা ইন্টারেস্ট ফ্রি লোন দাও, অর্থাৎ কোনো মানুষকে অথবা কোনো জনকল্যাণমুখী কাজের জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দাও, তাহলে লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আর তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। তাহলে আল্লাহর সঙ্গে কি তো অঙ্গীকার ছিল, এই অঙ্গীকারগুলো যে আমি যে নবী পাঠাবো সেই নবীর ব্যাপারে তোমরা কোনো কিছু হাইড করবে না। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি, আমার সঙ্গে কি তো অঙ্গীকার তোমরা পূর্ণ করো, যদি করো উফি বিআহদিকুম, আমি আল্লাহ যে তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছি সেটি আমি আল্লাহ পূরণ করব। আল্লাহ কি অঙ্গীকার করেছেন? লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ মাফ করে দিব, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, প্রস্রাবণ ঝর্ণা প্রবাহিত হয়, সেই জান্নাতে প্রবেশ করাবো। তাই আল্লাহর অঙ্গীকার হলো এটা, জান্নাত দেওয়া। ওয়া ইয়া ফারহাবুন, দুনিয়ার কাউকে ভয় করো না, কাউকে ভয় করে তোমরা সত্যকে গোপন করো না, আমার সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করো না, ভয় একমাত্র আমি আল্লাহকে করো। সেই জন্য মোমেনরা কাকে ভয় করে? আল্লাহকে। আল্লাহর পরে এখন পুরুষটা হলো কি ভাবি জানদের ভয় করে। আল্লাহর পরে স্থান এটা, ভয়ের জায়গা, তাই না? আল্লাহকে ভয় করেন, কোনো মানুষকে ভয় করা নয়, আল্লাহকে ভয় করা। ভাবি জানরা তো ওই দিক দিয়ে খেপতেছে, আল্লাহ জানে। মাশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আরো অঙ্গীকার করেছো তোমরা, ওয়া আমিনু, আমি তোমাদের নির্দেশ দান করছি তোমরা ঈমান আনো ওই আসমানি কিতাবের উপর যে আসমানি কিতাব আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআনের উপর ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেই কোরআন তোমাদের উপর নাজিলকৃত সেই তৌরাতকে সমর্থন করে, এই কিতাবের উপর তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এবং তোমরা প্রথম সারির কাফেরে পরিণত হও না। দেখেন, প্রথম সারির কাফের অর্থ হলো কি? কোরআন তো নাজিল হলো তাদের উপরে, এটার ডাইরেক্ট সম্বোধন কাদের করা হচ্ছে? যেই আহলে কিতাবরা কোরআন নাজিলের সময় রসুলের সময় জীবিত, তাদেরকে বলা হচ্ছে। তাদের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে বলা হচ্ছে। দেখেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আমরা প্রেজেন্ট ছিলাম। প্রেজেন্ট কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। শুধু সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট নির্দেশ দেওয়া হয়েছে, আর সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তে আয়াতের প্রথম নাম্বারের সম্বোধনকারী, যাদের সম্বোধন করা হয়েছে তারা হলো নবীর জামানাতে যে আহলে কিতাবরা ছিলেন তারা। এখন তারা যদি ঈমান না আনে কোরআনের উপরে, তাহলে তাদের চালাকির জন্য, তাদের দুষ্টামির জন্য, তাদের গোপনীয়তার জন্য, সত্য গোপন করার জন্য পরবর্তী যারা নাকি তাদের অনুসারী হবে, তাহলে সেই অনুসারীদের পথভ্রষ্টতার গুনাহ এদের উপরে পড়ল। তাহলে প্রথম অবিশ্বাসী কারা হলো? তারা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি,
প্রথম এই কিতাবকে অস্বীকারীদের প্রথম দলে রূপান্তরিত হইস না তোরা। তাহলে পরবর্তীতে যারা যারা এই কিতাবকে অস্বীকার করবে সবার গুনার অংশ তোদের উপর, তোদের ঘাড়ে যাবে। এর দ্বারা একটা মাসআলা বোঝা গেল, পাপ বা পুণ্যের প্রবর্তক যারা হয়, এই প্রবর্তকের আমলনামায় তার সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব বা গুনাহ লেখা হয়। একজন মানুষ পাপের প্রবর্তক হলো, একটা পাপের ধারাবাহিকতা সৃষ্টি করে গেল, তাহলে তার এই সৃষ্টির দ্বারা যত মানুষ এই পাপে লিপ্ত হবে সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে এই প্রবর্তককে। অনুরূপভাবে কেউ যদি একটি নেক কাজের প্রবর্তক হলো, যত মানুষ এই নেক কাজ করবে তার সমপরিমাণ সওয়াব এই প্রবর্তককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সৌদির একজন ধনকুবের, তিনি ইচ্ছে করেছিলেন মৃত্যুর আগে 1000 মসজিদ প্রতিষ্ঠিত করে যাবেন। অনেক বড় ধনী ছিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে কোথায় মসজিদ দরকার সে 1000 মসজিদ বানাইছেন। 1000 যখন বানানো শেষ হয়েছে আল্লাহ তাকে দুনিয়ার থেকে উঠা নিয়ে গেছেন। তাহলে যত মানুষ এই মসজিদে নামাজ পড়বেন এবং এটা দেখা উদ্বুদ্ধ হবেন তার একাংশের সওয়াব এই লোক পাবে কিনা, এই পুরা সওয়াব তার আমল নামায় যাবে। একটা ভালো কাজ জারি করে রেখে যান দুনিয়াতে, যে অনেক মানুষ সেই ভালো কাজটা করতে থাকবে, তাহলে দেখবেন যে আপনার আমল নামাতে সদকায়ে জারিয়ার সওয়াব চলতেই থাকবে। ভালো কাজের প্রবর্তককে যত মানুষ এই ভালো কাজ করবে সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। খারাপ কাজের প্রবর্তককে যত মানুষ এই খারাপ কাজ করবে সেই পরিমাণ গুনার ভাগী সে হবে। এই যে আজকে দুনিয়াতে নেতা খেতা এদের মূর্তি বানানোর যে প্রবর্তক, যত মূর্তি বানানো হয়েছে এবং ভবিষ্যতে বানানো হবে এই প্রবর্তকের আমল নামাতে হলো এর গুনাহ পৌঁছতে থাকবে। দেখেন মূর্তি বানা লাভটা কি। নমরুদ এক বড় প্রতাপশালী রাজা ছিল, নমরুদের হাজার হাজার মূর্তি ছিল। আজকে দুনিয়ায় নমরুদের মূর্তি একটাও আছে? একটাও নাই। সেই জন্য যারা বুদ্ধিমান তারা কোনো দিন কোনো নেতা খেতার মূর্তি বানায় না। যারা নির্বোধ, যারা হলো মূর্খ জাহেল, এরাই হলো নেতা খেতাদের নাম জিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে তারা হলো তাদেরকে উপরে উঠানোর জন্য তাদের হলো মূর্তি বানায়। মূর্তি বানা লাভটা কি হয়েছে? এই যে শেখ মুজিব সাহেবকে বাংলাদেশের মানুষ সোফার সবাই কিন্তু রেসপেক্ট করত, ইসলামপন্থীরাও তাকে রেসপেক্ট করত। অনেক ইসলামপন্থীর নেতারা শেখ মুজিবের কবরে যে কবর জিয়ারত করেছে, তার জন্য দোয়া করেছে। কিন্তু এই যে মূর্তি বানিয়ে এমনভাবে লোকটাকে পচালো যে তার মাথার উপর দাঁড়িয়ে পেশাব করতেছে, বাধা দেওয়ার কেউ নাই। এর চেয়ে আর বড় কোনো বেজ্জতি হতে পারে? শুধু কি তাই, এইটা কি এই মূর্তিগুলাকে শেখ হাসিনা আর শেখ রেহেনা ওদের বাপের জমি বিক্রি করে করেছিল, নাকি জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়ে করেছিল? 18 কোটি মানুষের ট্যাক্সের পয়সায় এই মূর্তি করেছিল, বানিয়েছিল। তাহলে যদি বানাও তাহলে 18 কোটি মানুষের প্রত্যেকেরই তো বাবা আছে, তাদের গুলাও বানাইতো। এর অর্থ এই না যে আমি বানাতে বলতেছি। শুধু তাই না, একটা মরা মানুষের মূর্তি বানানোর জন্য 400 কোটি টাকা ওই দেশের রাষ্ট্রীয় খাত থেকে অপচয় করা হয়েছে, যেই দেশের হাজার হাজার মানুষের ঘরের চাল নাই, হাজার হাজার মানুষের পরনের ভালো কাপড় নাই।
হাজার হাজার মানুষের হলো বাথরুমের হলো সুব্যবস্থা নাই। এই যে আমরা যে ত্রাণ দিতে গেছিলাম, দু একটা ঘটনা বললে আপনারা 2 দিন ভাত খেতে পারবেন না। এতটুকু পানি, যেখানে কোনো গাড়িও চলে না, আবার হলো নৌকাও চলে না, এরকম পজিশনের পানি। নৌকা হলে নিচে আটকে যায়, আর গাড়িও এই পানির মধ্যে চলতে পারে না, পায়ে হেঁটে যেতে হয়। অনেক সময় কচুরি পানা আসতেছে, সাপ আসতেছে, পায়ের সাথে এসে হলো পায়খানায় হলো টক্কর দিতেছে। এইটা দেখে আমি 2-3 দিন পর্যন্ত খাবার খেতে পারি নাই। তাহলে দেখেন, যেই দেশের মানুষের এই বাথরুমের হলো এই ব্যবস্থা নাই, সেই দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে 400 কোটি টাকা মূর্তির জন্য ব্যয় করা কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কিনা। এর পরেও এই অনুসারীদের এখনো চোখ খোলে নাই, এদের খুলবেও না চোখ। এদের বিবেক হলো মৃতপ্রায়। অনেকের ভালো লাগে না এগুলা বললে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর বড় খলিফা, বড় বাদশাহ ছিলেন নাকি শেখ মুজিব সাহেব বড় বাদশাহ ছিলেন? কে বড় ছিলেন? এর অনুসারীদেরকে যদি বলা হয়, এরা কিন্তু বের করবে হযরত ওমরের চাই আমাদের নেতাই বড় ছিল, এরা বের করে ফেলবে। দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের খুতবা দিতে আসছেন। জুমার নামাজের খুতবা দিতে এসে পরনে একটা লুঙ্গি, সাদা লুঙ্গি, গায়ে একটা সাদা কাপড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এক লোক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে প্রশ্ন করল যে সবাকে একটা করে কাপড় দেওয়া হয়েছে, আপনি 2টা কাপড় কোথা থেকে পেলেন? জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে আব্দুল্লাহকে ডাকো, সেই উত্তর দিবে। আব্দুল্লাহ এসে বললেন, এজ এ দেশের নাগরিক হিসাবে যে গনিমতের সম্পদের কাপড়ের একটি অংশ আমিও পেয়েছিলাম। আমি যখন দেখছি আমার বাবা খুতবা দিতে যাচ্ছে জুম্মার সময়, খালি লুঙ্গি পরে, উপরের টুকু হলো পুরাটা হলো খোলা, দেখতে কেমন বিশ্রী লাগবে না? তখন আমি আমার গায়ের চাদরটা খুলে আমার বাপকে দিছি। নিচেরটা তিনি পরে আছেন তার অংশ, আর উপরেরটা পরে আছেন আমার অংশ। ইনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে সুশাসন, হযরত ওমর মারা যাওয়ার পরে একটা মূর্তি বানাইছেন কেউ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে কেউ মূর্তি বানাইছেন? মুসলমানদের সংস্কৃতিকে হলো মূর্তি বানানো। শেখ মুজিব সাহেব মুসলমান ছিলেন না? তিনি তো মুসলমান। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দিন, আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে তাকেও জান্নাত দান করুন, আমরা তার জন্য দোয়া করি। তাহলে তার মূর্তি বানা তার আত্মাকে সম্মানিত করা হয়েছে না কষ্ট দেওয়া হয়েছে? কষ্ট দেওয়া হয়েছে। তো এই জন্য পাপের প্রবর্তক যারা হবে, সম পরিমাণ পাপ তাদের আমলনামায় লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। কুফরি করা একটা হলো পাপ, এই পাপের প্রবর্তক হইস না তুই, প্রথম নাম্বারের প্রবর্তক হইস না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াতকে স্বল্প বিনিময়ে বিক্রি করিস না। আয়াতকে স্বল্প বিনিময়ে বিক্রি তো না করার অর্থ এটা হলো বাগধারা। এর অর্থ এই না যে কোরআন শরীফ ছাপা কোরআনের আয়াতকে আপনি অল্প দামে বিক্রি করলেন। তাহলে কায়দার মধ্যে আয়াত আছে না, $3 বিক্রি হচ্ছে, তাহলে অল্প দামে বিক্রি হলো না? এটার অর্থ এটা না। অর্থাৎ দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার আয়াতের ভুল ব্যাখ্যা, আমার আয়াতের অপব্যাখ্যা,
আমার আয়াতের ক্লিয়ার জিনিসকে গোপন করা, এর বিনিময়ে তোরা দুনিয়া হাসিল করিস না, সত্যটা বলে দে। এটা হলো আহলে কিতাবদের, এই পণ্ডিতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন। এই আয়াত থেকে একটি শরীয়তের মাসআলাও বের হয় যে কোরআনের তালিম দিয়ে মসজিদের ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ইসলাম খেদমত করে বেতন নেওয়া জায়েজ আছে কিনা। কোরআন পড়ালেন আপনি, কোরআন পড়িয়ে আপনি বেতন নিলেন, জায়েজ আছে কিনা। ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে এটা হলো জায়েজ আছে। একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটা ফতোয়া ছিল, তিনি বলেছেন যে কোরআনের তালিম দিয়ে, হাদিসের তালিম দিয়ে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, তারপর কাদিউল কজাত হয়ে এগুলার বেতন নেওয়া জায়েজ নাই। ইমাম আবু হানিফার এটা একটা ফতোয়া ছিল। পরবর্তী যুগে এসে হানাফি স্কলার যারা আছে তারাও গবেষণা করে সেটা হলো বলেছেন যে বর্তমানের মতো যুগে কোরআন পড়িয়ে টাকা নেওয়া, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, ইসলামী খেদমত করে টাকা নেওয়া হলো, বেতন নেওয়া হলো বৈধ। তারা রিজনটা কি বলেছেন? ইমাম আবু হানিফা যখন এই ফতোয়াটা দিয়েছিলেন তখন সমস্ত শিক্ষকদের বেতন ভার, কোরআনের শিক্ষকদের বেতন ভার এবং তাদের ফ্যামিলিকে চালানোর দায়িত্ব ইসলামী রাষ্ট্রীয় কোষাগার থেকে হতো। ইমামদের বেতন ইসলামী রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হতো, মুয়াজ্জিনদের বেতন ইসলামী রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হতো। আর কোরআন তালিম এটা হলো ইসলামের এমন একটি বুনিয়াদি এবং ফাউন্ডেশন হলো শিক্ষা, এইটা সারা দিন ইসলামের অস্তিত্ব টিকে থাকবে না। ইমামরা যদি নামাজ না পড়ায়, নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এটা হলো ইসলামের একটা ফাউন্ডেশন ইবাদত। এই ইবাদত যদি বন্ধ হয়ে যায়, আজান দেওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে দিন ইসলামের অস্তিত্ব টিকে থাকবে না। তো যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, বেচারাদেরও তো সংসার আছে, নাকি তারা হাওয়া খায় থাকবে? তাদেরও সংসার আছে। এই জন্য পরবর্তী যুগে এসে হানাফি স্কলাররাও বলেন যে যেহেতু ইসলামী খেলাফত নাই দুনিয়াতে, এই জন্য এখন ওভার 100% জায়েজ আছে ইমামতি করেও বেতন নেওয়া, মুয়াজ্জিনি করেও বেতন নেওয়া, কোরআন শিক্ষা দিয়ে, প্রাইভেট হোক অথবা ইনস্টিটিউটের মাধ্যমে হোক, কোরআন শিক্ষা দিয়ে তারা বেতন নিতে পারবে। এটা হলো জায়েজ। এটা হলো শরীয়তের আনুষঙ্গিক একটা মাসআলা বলে দিলাম। অনেকে এখান থেকে বলে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না। সুতরাং একটা বাচ্চাকে পড়ালে 100 টাকা দেয়, এটা অল্প মূল্য হলো না, এই টাকা নেওয়া জায়েজ নাই। এটা হলো ওভার মুফতি, এদেরকে বলা হয়। অথচ ওই মুফতি সব কিন্তু নিজেও নেন। এগুলো হলো ভুল ফতোয়া। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন, এবং আমি আল্লাহকেই একমাত্র ভয় করো। আল্লাহ কাদের নসিহত করছেন? কাদের নসিহত করছেন? বনি ইসরায়েলকে, কয় আওয়ামী লীগকে বলে। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক বলতেছেন এই কাজগুলো করো। তারপরে তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করেছে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিলকে তোমরা মিশিয়ে ফেলো না। হক আর বাতিলকে, হককে হক বলো, বাতিলকে বাতিল বলো। জোড়া তালি দিয়ে এইটারটা ওইটার মধ্যে ঢুকায়ও না। ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে বুঝে সত্যকে গোপন করো না। যেমন মনে করেন সুদ হারাম, এখন মসজিদের
সেক্রেটারিও হলো সুদখোর, প্রেসিডেন্টও সুদখোর। হুজুর এখন বয়ানের মধ্যে কয় সুদ তো অবশ্যই হারাম, তবে এর মধ্যে কিছুটা ফাঁকফুকুর আছে। এই ফাঁকফুকুর বাইর করে দিল, বুঝছেন? এরকম বলে ফতোয়া দিল। আল্লাহ পাক বলতেছেন যে ওয়াতাকতুমুন আল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না। কে রাজি হবে আর কে খুশি হবে? সারা দুনিয়ার মানুষ আপনার উপর রাজি হয়ে হাতে তালি দিল, বাহবা দিল, মারহাবা বলল, আর আল্লাহ অসন্তুষ্ট, তাহলে আপনার কি হবে? আর সারা দুনিয়ার মানুষ আপনাকে ঘৃণা করছে, কিন্তু আল্লাহ পাক আপনার উপর রাজি আছে, তাহলে কি হবে? আপনি কামিয়াব হয়ে গেছেন। সেই জন্য মানুষের মন খুশি করার দিকে যাস না বান্দা, সত্যকে বলে দে। কে মানবে আর কে না মানবে এটা হলো তাদের ব্যাপার। এই ব্যাপারে তোকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না। আমি আল্লাহ, তুমি যদি সত্য না বলো এই জন্য তোমাকে আমি পাকড়াও করব। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দেখেন, নামাজ কায়েম করার অর্থ হলো ওয়াক্ত অনুযায়ী যেখানে নামাজের আজান দেওয়া হয় সেখানে গিয়ে নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। আজান কোন জায়গার থেকে হয়? বেডরুম থেকে হয় না, না লিভিং রুম থেকে হয়? মসজিদ থেকে অথবা মাসাল্লার থেকে। তাহলে নামাজ কায়েম করার অর্থ হলো কোথায় যে নামাজ পড়া লাগবে। তাহলে ফজরের নামাজ আসবো তো? কয় হুজুর এই কথা কইলেন কেন? এইটা না কইলে তো ভালো ছিল, তাই না? নামাজ সেখানে যা আদায় করা লাগবে। ও আকিমুস সালাহ, একামতে সালার হলো এটি অর্থ। কেউ কেউ অর্থ নিয়েছেন যে নিজে নামাজ পড়া এবং সমাজে নামাজকে এস্টাবলিশ করা। যারা 80-এর দশকে সৌদি আরবে গেছেন তখন একামতে সালাত ছিল সৌদিতে। মোতাওয়া অর্থাৎ মিউনিসিপ্যালিটির ইসলামিক পুলিশ ছিল। নামাজের আজান হয়ে গেছে, এরপরে কোনো দোকানদার কিছু বিক্রি করেছে, সাথে সাথে তার দোকানের লাইসেন্স ক্যান্সেল, সাথে সাথে সিলগালা করে দিবে সেই দোকান। নামাজের আজান হয়ে গেছে, মোতাওয়া পুলিশরা রাস্তায় নেমে গেছে। একজন মানুষেরও সাধ্য ছিল না মসজিদে না যেয়ে বাইরে দাঁড়া থাকতে পারবে, পিটিয়ে তাদের হলো জখম করে ফেলতো। এটা আমার চোখে আমি নিজে দেখেছি সৌদিতে। আর এখন সেটা আছে? সুবহানাল্লাহ। এখন হলো টোটালি অপোজিট হয়ে। এটা হলো একামতে সালাহ। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দাও। দেখুন, আহলে কিতাবদের যাকাতের পার্সেন্টেজ হলো ইনকামের 10%, আর আমাদের যাকাতের পার্সেন্টেজ কত? 2.5%। আমাদের কম না তাদের বেশি? কাদেরটা কম? ইহুদিদের 90% ইহুদি নিয়মিত যাকাত দেয়, আর মুসলমানদের 90% হলো 2.5% যাকাত আদায় করে না। শুধু 3 বৎসর মুসলমানদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যদি ভালোভাবে হিসাব করে যাকাত দেয়, কোনো মুসলিম দেশে একজন ফকিরও থাকবে না। অনলি 3 ইয়ার্স। মুসলমানদের মধ্যে কত বিলিয়নার আছে, বিলিয়নারের যাকাত কত টাকা হবে? তাহলে এই টাকা দিয়ে কতগুলা দরিদ্র ফ্যামিলিকে এস্টাবলিশ করা যাবে। সেই জন্য যাকাত হলো ইসলামিক ইকোনমির, হলো ইসলামিক রাষ্ট্রের ইকোনমির ফাউন্ডেশন, হলো ভিত্তি, হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে কেবলমাত্র অর্থনৈতিক বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভবপর, যেটা নাকি খুলাফায়ে রাশেদা দেখিয়ে দিয়েছেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখিয়ে দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে ইসলামী খেলাফত ছোট একটা দেশ ছিল এমন না, অর্ধ দুনিয়া ইসলামী খেলাফতের আন্ডারে ছিল। এই অর্ধ দুনিয়ার মাঝে অর্থনৈতিক সচ্ছলতা কেমন ছিল? যাকাতের টাকার বস্তা কাঁধে নিয়ে 7 দিন পর্যন্ত ঘুরেছে, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ ছিল না।
সবাই বলে যে না, আমার আরো জাকাত দেওয়া লাগবে। তুমি কি 7 দিন পরে একজন ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে, দেখে যে একটা ফকির আসতেছে একটা ঝুলা কান্ধে নিয়ে, মনে মনে বড় খুশি হয়েছে, যাক 7 দিন পরে একটা লোক পাইছি, আজকে জাকাতটা দিয়ে আমি একটু শান্তিতে বাড়িতে যা ঘুমাবো। 7 দিন হলো ঘুরতেছি। আসার পরে তাকে বসতে বলছে, ভাই আমার এই জাকাতের টাকাটা নাও, এই দিনার দিরহাম করে নিয়ে আমাকে বিপদ থেকে বাঁচাও। কয় তুমি কি পাগল নাকি? আমিও তো টাকার বস্তা নিয়ে ঘুরতেছি। এটা মানুষ বিশ্বাস করবে না, দুনিয়া বিশ্বাস করবে না, এটা তাদের কাছে আজব মনে হবে। এটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতির হলো রেজাল্ট। আর সুদ ভিত্তিক অর্থনীতির পরিণাম হলো যে নাকি 7 তলায় আছে সে 10 তলায় চলে যাবে, আর যে 1 তলায় আছে সে মাটির নিচে যাবে। মানুষের মাঝে বৈষম্যতার আসমান জমিন তফাত হয়ে যাবে। সারা দুনিয়ার ইকোনমিটা, সারা দুনিয়ার ক্যাপিটালটা গুটি কয়েক রাঘব বোয়ালের হাতে বন্দী হয়ে যাবে। আজকে তাই হয়েছে কিনা? এই যে আমরা বলি যে দেশে যা খুব বেডাগিরি দেখায় যে টরেন্টো আমার 3-4টা বাড়ি আছে, খালি 3টা মাস মর্গেজ দিয়েন না, তারপরে কয়টা বাড়ি আছে রেজাল্ট বোঝা যাবে। বাড়ির মালিক আমি, আপনি নাকি ব্যাংক? 3 মাস মর্গেজ না দিলেই ফরক্লোজারে চলে যাবে। সুবহানাল্লাহ, তাহলে মালিক কেমনে হইলাম আমি? এমন সিস্টেমের গ্যারাকলে ফেলছে যে এই লোকটা লাশ হয়ে কবরে পচবে, কিন্তু আর লোন শোধ হবে না, এমন গ্যারাকলে ফেলছে। আর সে নিচে হলো 4 লাখ টাকা লোন। আপনি হিসাব করে দেখেন 30 বছরে তাকে দেওয়া লাগবে 12 লাখ টাকা। কিভাবে ইকোনমিটা এই সুদভিত্তিক অর্থনীতির এই অভিশাপ আজকে দুনিয়াবাসীকে আজকে তছনছ করে দিয়েছে। উন্নত বিশ্বে হোমলেস নাই, আরো বেশি। আমাদের দেশে এত হোমলেস নাই, গরিব দেশগুলোতে এত মুসলিম দেশে এত হোমলেস নাই, এদের দেশে যত হোমলেস আছে। লক্ষ লক্ষ হোমলেস মানুষ এদেশে। কেন? এত ইনকাম, ইকোনমি এত স্ট্রং, এরপরে $ট্রিলিয়ন যাদের নাকি ইকোনমি, তাদের দেশে কেন হোমলেস থাকবে? এটা হলো সুদভিত্তিক অর্থনীতির কুপরিণাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো অর্থ, অন্যান্য শরীয়তের বিধানে কোনো রুকু ছিল না নামাজে। ইহুদিদেরকে যখন নাকি নামাজ পড়ার কথা বলা হতো তখন বলতো যে আমরাও তো পড়ি। আল্লাহ বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী নামাজীদের সাথে নামাজ পড়, ঈমান এনে রুকুকারীদের সাথে নামাজ পড়ো। অর্থাৎ হলো ইসলামিক নামাজ তোমরা পড়ো। যদি তোমরা এই অঙ্গীকার পূর্ণ করো, উফি বিআহদিকুম, আমি আল্লাহ আমার অঙ্গীকারকে পূর্ণ করব। আর যদি পূর্ণ না করো, আমি আল্লাহ অঙ্গীকার পূর্ণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিহাস তুলে ধরে আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, যাকাত প্রদান করার তৌফিক দান করেন। সত্যের সাথে যেন আমরা মিথ্যাকে মিশ্রণ না করি। রাত রাত, দিন দিন, কে খুশি হলো কে বেজার হলো এটা দেখার দরকার। আল্লাহ খুশি হলেই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুশি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা সাহায্য চাই, আল্লাহর কাছেই আমরা মাথা নত করি। দুনিয়ার কারো সামনে মাথা নত না করি, আল্লাহর সামনে মাথা নত করব। আল্লাহর সামনে আমি নাথিং, খড়কুটাও না, ঘাসও না আল্লাহর কাছে। কিন্তু মানুষের সামনে হলো সিংহ। মানুষের সামনে মুসলমান কারো সামনে মাথা নত করে না। মুসলমান হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।